দলের অন্দরে বিদ্রোহ, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে গেলেন না সন্দীপন সাহা? কেন গেলেন না এন্টালির জয়ী তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা? এই নিয়েই চর্চা চলছে। ইতিমধ্যেই সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সন্দীপন সাহার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। साफ था कि कौन दल नेता बनेंगे, कौन उपनेता बनेंगे और कौन चीफ व्हिप बनेंगे। अब 15 साल सरकार में रहने के बावजूद भी प्रोसीड्यूर फॉलो किए बिना ये रेजोल्यूशन जमा हो जाता है असेंबली में और उसके बाद उस पर छानबीन शुरू हो जाता है क्योंकि वो प्रोसीड्यूर, वो प्रोसेस, प्रोटोकॉल नहीं माना गया है। अभी वो सब जुडाइज हो चुका है, अभी फिर मीटिंग बुलाए हैं। अब क्या प्रोसीड्योर का जानकारी लेके ये मीटिंग बुलाया गया है, ना कि फिर से एक रेजोल्यूशन में साइन करा के फिर वो सबमिट कर दिया जाएगा, फिर उस पर कंट्रोवर्सी होगा। देखिए, सबसे पहले जो कानून है, जो नियम है, इसकी जानकारी होना ज़रूरी है और वो जानकारी करने के बाद एक सिस्टम फॉलो करके ही एक प्रोसेस में आप आगे बढ़ सकते हैं, जो प्रोसेस यहाँ पे फॉलो नहीं हुआ है। इतना दिन का एक दल पहले भी विरोधी में थे, फिर सरकार में आए, आज विरोधी में गए हैं, लेकिन प्रोसेस फॉलो करना ही भूल गए। ये मुझे बहुत ताज्जुब लगा। तो इसलिए मैं व्यक्तिगत स्तर पे मुझे लगा कि इस मीटिंग में जाके कोई फ़ायदा नहीं है, क्योंकि इस मीटिंग में जाके कुछ निकलेगा नहीं। फिर से वही बातें होंगी, फिर से वही कहा जाएगा, किसी की बात सुनी नहीं जाएगी, सिर्फ अपनी ही बात की जाएगी। तो जहाँ हमको भी अपने बोलने का मौका नहीं मिलेगा, जहाँ प्रोसेस फॉलो करके विधानसभा का क्या कानून है उसको मद्देनज़र रखते हुए अगर आप आगे नहीं बढ़ पा रहे हो, तो मीटिंग में जाने का मतलब है वक्त ज़ाया करना। इसलिए मैं नहीं गया। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেক্ষেত্রে পরবর্তী অবস্থান বা পরবর্তী গন্তব্যের বিষয়ে রাজনৈতিক মহলে কি চর্চা, এবং তার পাশাপাশি এটাও জানতে চাইব যে বাকি তিনজন যারা সিআইডিকে জানিয়েছেন যে তারা ওই স্বাক্ষর করেননি, সেই তাদের নামগুলোও আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। তাদের বিষয়ে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ করতে চলেছে, কি জানা যাচ্ছে দেবজ্যোতি? দেখো, যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছিল তারা সকলের, তাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছিল। এই যে ঘটনাটি ঘটেছে, সিআইডি হঠাৎ করে এনকোয়ারি করতে নেমে পড়ল এবং বিধায়কদের সই জালের অভিযোগ উঠল, সেই ঘটনা জানতে গেলে বেশ কয়েকটা দিন পিছনে যেতে হবে। সেখানে কিন্তু দিল্লিতে যে সাক্ষাৎকার বা দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে সাক্ষাৎ করেছিলেন, তারপরে বিধানসভায় এসে যেদিন বিরোধী দল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই নেতা কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায় আন্দোলন করছিলেন, বিক্ষোভ করছিলেন, তারা বসেছিলেন বিধানসভার একটি ঘরে। সেই সময় তাদের এড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই দুইজন মিলে তারা বেশ কিছুক্ষণ বৈঠক করেন। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজনেই উপস্থিত ছিলেন। সেখানেই তারা কিন্তু লিখিত অভিযোগটা করেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অস্ত্র পেয়ে গেলেন, সিআইডিকে দিয়ে এনকোয়ারি করতে বললেন। তারপর বিধানসভার সচিব তাদের এই যে সইয়ের তদন্ত করতে তিনি থানায় ডায়েরি পর্যন্ত করলেন। সেই জায়গাতে সন্দীপন সাহা যে মন্তব্য করেছেন যে দলের প্রোটোকল না মেনে যেভাবে বিরোধী দলনেতা এবং চিফ হুইপ নিয়োগ করা হয়েছে তারা কিচ্ছু জানেন না। কিন্তু দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, পরিষদীয় দলের বৈঠকে তারা যখন উপস্থিত ছিলেন তাদের সকলকে দিয়ে সই করানো হয়েছিল, তবে সেই সইপত্রে তাদের জানানো হয়নি যে এটা বিরোধী দলনেতা এবং চিফ হুইপ নিয়োগের জন্য বা মনোনয়ন করার জন্যই সই করানো হচ্ছে। সেই জায়গাতেই তারা কিন্তু প্রশ্ন তুলেছিলেন, তারা অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের সত্যতা আজকে শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন। তারপরেই কিন্তু দলের পক্ষ থেকে এই দুজনকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ দলের অভ্যন্তরের খবর যেভাবে বাইরে ফাঁস করে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে মুখ পুড়েছে। তাই তৃণমূল কংগ্রেসের এর দুজনের বিরুদ্ধে আর কোনো রকম তদন্ত না করে তাদের দুজনকে সাসপেন্ড বা বহিষ্কার করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের কিন্তু রাস্তা বেশ কিছুটা মসৃণ হলো, কারণ তাদের
এক পা ছিল ভারতীয় জনতা পার্টিতে আর এক পা ছিল তৃণমূল কংগ্রেসে। সেই জায়গাতে তারা কিন্তু যেহেতু তাদের বহিষ্কার করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। তারা নাকি ইতিমধ্যেই বিধানসভার সেক্রেটারি বা বিধানসভার যিনি স্পিকার রয়েছেন তার কাছে বলেছেন তারা সরকার পক্ষের সঙ্গে বসতে চান না, অর্থাৎ তাদের যে বেঞ্চ দেওয়া হবে বা চেয়ার দেওয়া হবে তা যেন সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষে যে বেঞ্চগুলো রয়েছে সেখানে দেওয়া হয়। তর থেকেই প্রশ্ন উঠছে যে বারবার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তাদের বেশ কিছু বক্তব্য দলকে অস্বস্তিতে ফেলছিল। এছাড়াও বাকি 3 জন বিধায়ক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের 3 জনের মধ্যে 2 জন ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। সেই জায়গাতে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা গত কয়েকদিন ধরেই যেভাবে দলবিরোধী মন্তব্য করছিলেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। দলের অভ্যন্তরীণ তথ্য বিভিন্ন জায়গায় তারা দিয়ে বেড়াচ্ছিলেন বা তারা অন্য জায়গাতে সাপ্লাই করছিলেন, সেই অভিযোগগুলো উঠছিল। সেই জন্য দলবিরোধী কাজের জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের সাসপেন্ড করেছে এবং সে বহিষ্কার করেছে। এই বহিষ্কারের পরে এখনও পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর এই উলবেড়িয়া পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের আগামী ভবিষ্যৎ কি? তারা কি সরকার পক্ষের বেঞ্চে বসবেন নাকি নির্দল বিধায়ক হিসেবে বসবেন তা জানার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অঙ্কুর, দেখেছিলাম আমরা দেবজ্যোতি যে এর আগে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের যে সরকার ছিল সেই সরকারটা ভেঙে গিয়েছিল, শিবসেনার একটা বড় অংশ একনাথ শিন্ডের নেতৃত্বে বেরিয়ে আসে এবং তারাই এই মুহূর্তে প্রধান শিবসেনা বলে মানে নির্বাচন কমিশন তাদের স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রে যেহেতু 60 জনের মতো বিধায়ক গতকাল তৃণমূল কংগ্রেসের দপ্তরে উপস্থিত ছিল না, সেক্ষেত্রে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই বিদ্রোহটা তৈরি হচ্ছে, যে বিদ্রোহের কথা তুমি বললে, সেই বিদ্রোহ থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কি ভাবছে যে মূল তৃণমূল কংগ্রেস থেকে যদি এই 60 জন বেরিয়ে যায় দলত্যাগ বিরোধী আইনের কবলেও পড়বেন না তারা? এটাকে তৃণমূল কংগ্রেসের অন্দরে এ নিয়ে কি চিন্তা ভাবনা? দেখো, তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি যে একদম চুপ করে বসে রয়েছেন তা নয়। ভারতীয় জনতা পার্টির একটা শ্রেণী কিন্তু চাইছেন যে তৃণমূল কংগ্রেসকে দুটো ভাগে ভাগ করতে। আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই একটা সমাজ মাধ্যমে তিনি বিবৃতি দেবেন এবং সেক্ষেত্রে তিনি কি ব্যবস্থা নেন তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেভাবে একেবারে গৃহযুদ্ধ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, তাতে দলকে টিকিয়ে রাখা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে কিন্তু বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে আজকে সকালে যোগাযোগ করা হয়েছে। 60 থেকে 65 জন বিধায়ক এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। গতকাল যেভাবে বৈঠক থেকে এড়িয়ে গেছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির জন্য অনেকেই ভয় পাচ্ছিলেন, তাই তারা আসতে চাইছিলেন না, সে কথাই তৃণমূল কংগ্রেস বলছেন। যদিও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন দলের কাজকর্ম রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছিলেন, সেই জন্য তারা উপস্থিত থাকতে পারেননি। তবে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে যে একেবারে মহারাষ্ট্রের রাজনীতি বাংলার রাজনীতিতে প্রবেশ করে কিনা।